হাই বন্ধুরা, আমি যে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। সেটা হলো, এটা কী বলেন তো, এটা হলো পুঁইয়ের শাক হয় না, সেই শাকটা ভাজা। অনেকেই তো পুঁই শাকের তরকারি খেয়েছেন, কিন্তু পুঁইয়ের শাক ভাজা খেয়েছেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে বাজার থেকে এরকম পুঁই শাক আমি কিনে নিয়ে এসেছিলাম। যাওয়ার পরে তারপর পুঁই শাকগুলোকে ছাড়িয়ে নিলাম ভালো করে। ছাড়ানোটা দেখালাম না, তো ছাড়িয়ে ভালো করে ধুয়ে এবার পুঁই শাকগুলোকে এরকম কিছু কিছু করে কেটে নেব। নিয়ে তারপরে কড়াই একটা গ্যাস ওভেনে একটা কড়াই বসাবো। কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দেবো কিছুটা পরিমাণ, যেরকম শাক খাবেন সেরকম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আর একটু লঙ্কা। তারপরে সেটার মধ্যে ওইটা যখন গরম হয়ে যাবে তখন দুটো কাঁচা লঙ্কা, ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে তারপরে শাকগুলোকে আপনি দিয়ে দেবেন। সব শাকগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করবেন। একটু নাড়াচাড়া, এই যে সব শাকগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে যারা খাননি তারা অবশ্যই একটু করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। তো দিয়ে এই যে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এই যে একটু নুন দিলাম আর একটু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ বাজে এটা নাড়াচাড়া করতে করতে জলটা যখন শুকিয়ে যাবে আর যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ভাববেন এটা ভাজা হয়ে গেছে। এই যে পেয়েছেন, এই যে তেল ছাড়ছে, ভাজা হয়ে এসছে। আমি অল্প করে করেছিলাম, আমার অল্প প্রয়োজন বলে যার যেটুকুনি লাগবে সেটুকু ভেজে খেয়ে দেখবেন। আর পুঁইয়ের শাকটা একটু তিক্ত লাগে বলে না, হালকা একটু নামানোর আগে চিনি দিয়ে দিলাম। দিয়ে অলরেডি রেডি আমার পুঁই শাক ভাজা। তো এবার আপনারা গরম ভাতে সার্ভ করুন খেয়ে। আর গরম ভাতে খেয়ে অবশ্যই বাড়িতে এরকমভাবে যারা খাননি তারা ভেজে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে পুঁই শাক ভাজাটা কেমন লাগলো। বাই বন্ধুরা, চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।